বাজে। আমরা অলরেডি আমাদের বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা বুলেট ট্রেনে করে আজকে গুয়াংজু যাচ্ছি। তো আমরা দেশে থাকলেই আমরা বুলেট ট্রেনের টিকিট কেটে এনেছিলাম। আমাদের 4 জনের জন্য বেইজিং থেকে গুয়াংজু বুলেট ট্রেনের টিকিট লেগেছে মোট 780 USD। আমরা আমাদের মাস্টার কার্ড ব্যবহার করে টিকিট করেছি। কেউ চাইলে বেইজিংয়ে এসেও আপনারা টিকিটটা করতে পারেন। তবে আমরা যেহেতু বিদেশ থেকে এখানে এসেছি অ্যাজ ফরেনার, আমাদেরকে কিন্তু ডাকসিং এয়ারপোর্টে ইমিগ্রেশনে রেলওয়ে বুলেট ট্রেনের টিকিটটা দেখতে চেয়েছিল। তাই বেটার হচ্ছে সেফ হচ্ছে আপনি দেশ থেকেই বুলেট ট্রেনের টিকিটটা অবশ্যই করে নিয়ে আসবেন। তো আমরা আমাদের পাসপোর্ট দেখিয়ে আমরা ভেতরে এন্টার করেছি। আমাদের হোটেল থেকে এখানে আমরা ট্যাক্সি নিয়ে এসেছি। আমাদের ট্যাক্সি ফেয়ার আলিপেতে প্রায় 70 ইউয়ানের মতো লেগেছে। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে আর এখানকার ইমিগ্রেশন পুলিশরা মোটামুটি ইংলিশ বোঝে। তো চলুন আমরা যাই আমাদের ট্রেনটাকে খুঁজে নেই। যেহেতু আপনারা জানেন গুয়াংজু দিয়ে কিন্তু খুব সহজেই হংকং যাওয়া যায়। তাই যদি কারো হংকং ভ্রমণের পরিকল্পনা থাকে আপনারা চাইলে দেশ থেকে ভিসা নিয়ে আসতে পারেন। খুব সহজে আপনারা হংকং কিংবা ম্যাকাও চলে যেতে পারবেন গুয়াংজু থেকে। তো আমরা অলরেডি বেইজিংয়ে ছিলাম 4 রাত 5 দিন। তো আজকে আমাদের গুয়াংজুর বুলেট ট্রেন। তো চলুন আমরা একসাথে এগোই। এই যে এখানে খুব সুন্দর করে সব ইনস্ট্রাকশনস দেয়া আছে, ইংরেজিতে লেখা আছে। তো চলুন বন্ধুরা আমরা এগোই। বন্ধুরা এখানে এই বুলেট ট্রেন স্টেশনেও আপনারা KFC পেয়ে যাবেন। যারা এখানে সকাল সকাল চলে আসবেন, হয়তো ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, তারা এখানে ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন। ম্যান কফি আছে। বন্ধুরা এই যে আমাদের কোচ নাম্বার হচ্ছে G79, যেটা একদম উপরের লাইনেই দেখা যাচ্ছে। তো আমরা এখন 10th নাম্বার রুমে যেয়ে এখানে ওয়েট করবো এবং সম্ভবত এখান থেকে আমাদের বোর্ডিং টাইপের কিছু একটা হবে। বন্ধুরা এই যে আমরা আমাদের বুলেট ট্রেনে চড়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 17-এ চলে এসেছি। তো আমাদের ক্যারিজ নাম্বার হচ্ছে 13, আমাদের সিট হচ্ছে 5ABCD। আর আমরা যেহেতু দেশ থেকে টিকিট কেটে নিয়ে এসেছি এবং অ্যাজ ফরেনার আমাদের টিকিট লাগেনি, আমরা শুধুমাত্র পাসপোর্ট স্ক্যান করেই আমরা ভেতরে ঢুকে গেছি। তো এই হচ্ছে আমাদের বুলেট ট্রেন। বন্ধুরা এই যে আমরা আমাদের বুলেট ট্রেনে এখন উঠতে যাচ্ছি। আসলে আমরা একটু ছবি তুলতে চাচ্ছি, তো দেরিও হয়ে যাচ্ছে, আবার আমাদেরকে উঠতেও হবে। আমাদের ক্যারিজ নাম্বার হচ্ছে 13। তো আমরা এভাবে দেখতে দেখতে যাচ্ছি। আসলে এই যে সবাই অলরেডি বসে গেছে এবং আমরাও দৌড়াচ্ছি। এই যে আমাদের জাস্টিন, আমাদের জেনিসা, এই যে আমাদের জেনিসা। এই যে বন্ধুরা আমরা বুলেট ট্রেনে বসে আছি এবং জাস্টিন আমাদের উইন্ডো সিটটা দখল করে নিয়েছে। পাশে দিয়েও এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। গতকালকে আমরা এই পাহাড়গুলো বেয়ে আসলে চাইনিজ গ্রেট ওয়াল দেখতে গিয়েছি। জাস্টিন গিভ আ ভি সাইন, ইয়েস। ও আমাদের পাশ দিয়ে আরেকটা ট্রেন চলে গিয়েছে। আসলে এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং এদিকে আছে জেনিসা। এই যে আমি জাস্টিন জেনিসা 3 জন একসাথে সিট পেয়েছি এবং এটা হচ্ছে জাস্টিন জেনিসার বাবা। ওকে বন্ধুরা এই যে সুদর্শনা সব
চাইনিজ পুলিশ এবং এয়ার হোস্টেস টাইপ, কিন্তু এটা তো আসলে ট্রেন। ওরা একটু পরপর এখানে চা কফি নিয়ে যাচ্ছে যদি কেউ কিনতে চায়, এবং ভয়ঙ্কর চেহারার কিছু ইউনিফর্ম পরা পুলিশও আছে, একটু পরপর চেক করে যাচ্ছে আসলে। আর এই যে আমাদের স্পিডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন স্পিডোমিটারের 349 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করছি, যদিও একদমই বোঝার উপায় নেই। আপনাদেরকে আমি একটু উইন্ডো ভিউটা দেখাচ্ছি, দেখুন তো আপনারা বুঝতে পারেন কিনা। আমরা 349 কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করছি। জানালা দিয়ে আসলে কিন্তু কিছুই বোঝার উপায় নেই ভিউতে। বন্ধুরা, এই যে আমাদের বুলেট ট্রেনের লেগ স্পেস দেখুন, আসলে লেগ স্পেস অনেক বেশি, একদম প্লেনের চেয়েও বেশি। আমরা তো প্লেনের ইকোনমি সিটে ট্রাভেল করি, এবং প্লেনের ইকোনমি সিটের থেকেও বেশি আসলে লেগ স্পেস। এই যে আমাদের জাস্টিনের বাবা প্রায় 5.11 ইঞ্চ হাইটের একজন মানুষ, তো ওনার লেগ স্পেস দেখেই বোঝা যাচ্ছে আসলে স্পেসটা কত বড়। তুমি একটু পাটা সোজা করে দেখাও ভিউয়ার্সদেরকে। ইয়েস, লেগ স্পেস দেখা যাচ্ছে, কোয়াইট কমফোর্টেবল। আর এখানে আমাদের সবার সিটের সাথেই এখানে ছোট্ট একটা ক্যারিয়ার আছে ওয়াটার পট রাখার, আর এই যে এখানে সবার সাথেই ট্রে আছে, ফুড ট্রে। এই যে বন্ধুরা, আমরা আরেকটা বুলেট ট্রেন দেখতে পাচ্ছি। 請你喺落車時注意腳下安全。3點10分到了，把它出来不是也没到。整根长管，那是আচ্ছা, একটা স্টেশনে কতক্ষণ থামে? 消耗级啤啤酒鸭。你可以扫描个码，上面有都可以看。扫码点的。这是个座位的。座位。哎，对。给我牛这个猪排，我12点做完了。 বন্ধুরা, আমাদের বেইজিং থেকে গুয়াংজুর যেই বুলেট ট্রেনের সময়টা লাগছে 7.5 ঘন্টা, তো অলরেডি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, 12টা বাজছে। অলরেডি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, 12টা বাজছে। তো আমরা ট্রেনের ভেতরেই চমৎকার সেট মিল পেয়েছি, এবং এটা একটা বিফের সেট মিল আমরা কিনেছি। 2টা সেট মিল কিনেছি আমরা। এখানে দেখা যাচ্ছে 68 ইউয়ান, 68 ইউয়ান দিয়ে আমরা সেট মিল কিনেছি। 2টা কিনেছি আমরা, দুটোই বিফের। চলুন আপনাদেরকেও দেখাই। এই যে বন্ধুরা, ওয়াও, অনেক আইটেম এসেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা স্পুন পেয়েছি, আমাদেরকে চপস্টিকও দেওয়া হয়েছে। চপস্টিকও আছে, আবার স্পুনও আছে, যার যেভাবে সুবিধা। এই যে বন্ধুরা, আপনাদেরকে আমি একটু খাবারগুলো দেখাই। এটা এখানে রাইস এসেছে, প্রচুর রাইস, পুরো এক বাটি। আর ওদের রাইসগুলো কিন্তু একটু অ্যারোমেটিক ফ্লেভার, মানে ভালো লাগে খেতে। ঝরঝরা ভাত আমাদেরই মতো, কিন্তু খুব সুন্দর একটা স্মেল থাকে। আর এখানে হচ্ছে কর্নের সাথে একটা সবজি, এখানেও একটা সবজি, এটার সাথে একটু চিকেন দেখতে পাচ্ছি। এই যে আমাদের বিফের 2টা আইটেমস এসেছে। এখানেও একটা বিফ, এটা মনে হচ্ছে লেস স্পাইসি, এবং এই বিফটাকে একটু স্পাইসি মনে হচ্ছে। এই যে আমরা গার্লিক দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে, এটা চিকেন সাথে সবজি। এই যে বড় বড় করে মরিচগুলো দেয়া, এগুলো অবশ্য মরিচগুলো তেমন একটা ঝাল হয় না,
তো বন্ধুরা, বুলেট ট্রেনের অভিজ্ঞতা, ট্রেনের খাবারের অভিজ্ঞতা এবং অপেক্ষাকৃত রিজনেবল এই খাবার, 7.5 ঘন্টা জার্নিতে এই খাবারটা আসলে লাগবে। এখানে পানি পাওয়া যায়, জুস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যাচ্ছে। জুস এখানে 8 ইউয়ান করে আর পানি হচ্ছে 6 ইউয়ান করে। তো বন্ধুরা, আমরা একটু খাবারটা এনজয় করি। স্টেশনটাতে আছি এখন। আমরা আর মাত্র 1.5 ঘন্টার ভেতরে আমাদের গুয়াংজুতে পৌঁছে যাব এবং এটা খুবই সুন্দর একটা পাহাড়ি এলাকা। যতই এগোচ্ছি পাহাড়ি পাচ্ছি, আমাদের গুয়াংজু পাহাড়ি এলাকা। আমরা গুয়াংজুতে পৌঁছে গেছি। আমার পেছনে যে ট্রেনটা G79, মাত্রই আমরা এই বুলেট ট্রেন থেকে এখানে নামলাম। সকাল 10টায় আমরা বেইজিং থেকে যাত্রা শুরু করেছিলাম। আর এটা হচ্ছে গুয়াংজু সাউথ স্টেশন। এই একই ট্রেনটাই এখন শেনজেন বেইতে চলে যাবে এবং সেখান থেকে এটা হংকং ওয়েস্ট কাওলুন স্টেশনে চলে যাবে। তো যারা হংকংয়ের ভিসা থাকবে আপনারা চাইলে